প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকের ক্লাস ইলাস্ট্রেটরে রোটেট টুলের ব্যবহার। রোটেট টুল দিয়ে কী করতে পারি। তো প্রথমে আমি এখান থেকে যেমন রেক্ট্যাঙ্গুলার টুল নিয়েছিলাম, টুল নেওয়ার পর ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে একটা বক্স আঁকলাম। আঁকার পর এরপর এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি রোটেট টুলটা একটু ঘুরাতে চাই, তাহলে বক্সটা যদি ঘুরাতে চাই তাহলে রোটেট টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এভাবে ক্লিক করে ঘুরে দিব। যদি এদিকে চাই এদিকে ঘোরাতে পারি। এভাবে রোটেট টুলের মাধ্যমে এভাবে ঘোরানো যাবে। এটার মাধ্যমে হচ্ছে কি বক্সটাকে এইভাবে বড় করে ফেলতে পারবো, ছোটো করতে পারবো। এটা যদি আমি স্কেলে ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কত আছে, হরিজন্টাল 73 আর 45। এটা যদি আমি এখানে 50 দিলাম আর ভার্টিক্যাল দিলাম 25 দিলাম। 25 দেওয়ার পর এরপর কপিতে ক্লিক করলে তাহলে এখন আরেকটা এখানে হবে। এইভাবে স্কেলের মাধ্যমে আমি একটা কি বক্স কপি করে আরেকটা করতে পারি। ওটা ঠিক মাঝখানে এইভাবে থাকবে। এরপর আছে কি যেমন এখান থেকে আমি ব্রাশ টুলের কাজটা আগে দেখাইছিলাম। ব্রাশ টুল, পেন্সিল টুল একই কাজ এটার। এরপর হচ্ছে ওয়ার্প টুলের ব্যবহার। এখানে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কালার যে কোনো একটা কালার নিলাম। সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়ার্প টুলে ক্লিক করলাম। ওয়ার্প টুলে ক্লিক করার পর এখন আমি এখানে যদি ক্লিক করি, এইভাবে ক্লিক করে চেপে ধরলে এভাবে কি হয়ে যাবে। এরপর ওয়ার্প টুলে ক্লিক করে ধরে রেখে এখানে আরও টুল আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে ড্রিল টুল, পাকার টুল, এইভাবে আছে এক একটার কাজ। যেমন এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এটা ক্লিক করি এভাবে হয়ে গেল। ক্লিক করে চেপে ধরলে এরপর আছে এই টুল দিয়ে যদি ক্লিক করে এটা এইভাবে আমি কি ভাবে করতে পারবো। তারপর টুল দিয়ে কি করতে পারবো, ব্লার টুল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এভাবে দিলাম। তাহলে এটা দিয়ে এভাবে করতে পারি। এরপর আছে কি স্কেল অফ টুল দিলাম। এটা ঠিক একইভাবে ক্লিক করলে এভাবে হবে। এটা সিলেকশন টুলে ক্লিক করলাম এইভাবে। তারপরটা কি আছে, তারপরটা টুলে ক্লিক করলে এভাবে ক্লিক করে টেনে এদিকে টান দিলে এটা এইভাবে হয়ে যাবে। ভিতরে দিলে এভাবে থাকবে। তারপরটা আছে কি, এটা হচ্ছে চিরুনির মতো টুলটা। যেমন আমি এখান থেকে বক্স একটা নিলাম, নেওয়ার পর দিলাম। এরপর এখান থেকে এটা দিলাম, এটা ক্লিক করে
ধরে রাখলে এইভাবে ক্লিক করে সেভে ধরে রাখবো। এইভাবে কি ক্লিক করে এবার টান দিলে ক্লিক করে সেভে ধরে, হ্যাঁ, তাহলে এইভাবে করতে পারবেন। এরপর কি আছে, প্রিন্ট ট্রান্সফর্ম টুল, এটার কাজ হচ্ছে দিলাম, এরপর দিলাম তো এইভাবে ইলাস্ট্রেটরের টুল দিয়ে, ওয়ার্ক টুল দিয়ে এগুলো এইভাবে কাজ করতে পারবেন। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর আরও ভালো করে কাজ করা সুন্দর হবে। যত বেশি কাজ করবেন তত বেশি সুন্দর হবে। আজকে এতটুকু পর্যন্ত।